আমি বৃদ্ধাশ্রমে আছি প্রায় ৫ বছর হতে চলল। ভালোই লাগে এখানে। নিজের মতো করে থাকা যায়। মন চাইলে বই পড়ি, না হলে গল্প করি। কখনো কখনো এখানকার অন্যান্য বাসিন্দাদের সাথে গল্প করি। আমার ভালো লাগে, আমি ভালো আছি। ২ ছেলে ১ মেয়ে আমার। বড় ছেলে অপরেশ, পেশায় ডাক্তার। সপরিবারে অস্ট্রেলিয়ায় থাকে। ছোট ছেলে সুবীরেশ দেশেই থাকে, পৈতৃক ব্যবসা দেখাশোনা করে। মেয়েটা ব্যাংকে কাজ করে। বন্ধের দিনে আমাকে দেখতে আসে। কোনো সপ্তাহে আসতে না পারলে রান্না করে পাঠিয়ে দেয়। একটু বেশি করেই পাঠায়, যাতে অন্যদেরকে ভাগ করে দিতে পারি। আমি মৌসুমী সেন। এভাবেই গত ৫ বছর ধরে আমার জীবন চলছে। অপরেশের বাবা মারা যাওয়ার বছরখানেক পর হঠাৎ করে আমার কার্ডিয়াক অ্যাটাক হয়। আমাকে প্রায় মাসখানেক হাসপাতালে থাকতে হয়েছিল। কী যে সময় গিয়েছিল তখন! অর্থের অভাব নেই, নেই ইচ্ছেরও অভাব, শুধু সময়ের। হাসপাতালে সার্বক্ষণিক একজন থাকা, প্রতিনিয়ত ডাক্তারের সাথে কথা বলা, এক্সারসাইজ করানো, ওষুধ খাওয়ানো সময় ধরে, আরও কত কী। বাড়িতে আসার পর আরেকটা ঝামেলা, সার্বক্ষণিক দেখাশোনার জন্য একটা মানুষ কোথায় পাওয়া যায়? মেয়েটা অফিস করছে। অফিসার আমাকে সামলে তার নিজের সংসারটার খেয়াল রাখতে পারছে না। একদিন শুনলাম জামাই বলছে, মা তো তোমার একার নয়, তোমার ভাইদেরও তো কিছু দায়িত্ব আছে। খুব স্বাভাবিকভাবে কথাগুলো এসে যায়, তাই আমি সহজভাবেই নিলাম। এর মধ্যে শুনলাম ছোট বৌমার ছেলের সাথে খুব চিৎকার চেঁচামেচি করছে। নাতির রেজাল্ট খারাপ হয়েছে, অসুস্থ। আমাকে দেখতে আত্মীয় স্বজনের আনাগোনা বেড়ে গিয়েছিল। আবার আমাকেও একটু বাড়তি যত্ন করতে হয়েছে। তাই বাবা মা কেউ তার ছেলের পড়াশোনা দেখার সুযোগ পায়নি। এখানে বাচ্চা মানুষ হবে না, এখানে পড়াশোনার পরিবেশ নেই। সারাদিন লোকজন লেগেই আছে, রান্নাবান্না, এসবের মধ্যে বাচ্চা মানুষ হয়। বৌমার জোর গলা। আমি শুনলাম আর ভাবলাম, ঠিকই তো। প্রতিযোগিতার এই যুগে বাচ্চাকে মানুষ করতে হলে শতভাগ সময় দিতে হবে। এখান থেকে 10 ভাগও যদি অন্য কোথাও দেওয়া হয়, তবে ক্ষতি হবে বাচ্চার। আমি অনেক ভেবে দেখলাম, বিভিন্ন দিক থেকে ভেবেছি, তারপরে সিদ্ধান্ত নিয়েছি। ছেলেমেয়েরা বিরোধিতা করেছে। বড় ছেলেটা বিদেশ থেকে আসলো, অনেক কান্নাকাটি করলো। সে আমাকে এখান থেকে অস্ট্রেলিয়ায় নিয়ে যেতে চাইল। মেয়েটা অনুরোধ করলো যেন আমি তার সাথে গিয়ে থাকি, কিন্তু আমি সবাইকে না করে দিয়েছি। আমি আমার সিদ্ধান্তে অটল থেকেছি। তাহলে মা, তুমি আমাদের ভালোবাসো না, আমাদের কাউকে আপন মনে করো না, তাই তুমি আমাদের কারো সাথে থাকতে চাও না? ছোট ছেলেটা কাতর কণ্ঠে জিজ্ঞেস করলো, তার চোখে জল। ভালোবাসি রে পাগল, অনেক ভালোবাসি। আর তাই চাই সম্পর্কটা সব সময় এমন ভালোবাসাময় থাকুক। একসাথে থাকা সম্পর্কগুলোর মধ্যে প্রত্যাশা অনেক বেশি রে। আর যখন প্রত্যাশা প্রাপ্তির মধ্যে হিসাব মেলে না, তখন সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়, পরিবারে অশান্তি বাড়ে। মা, তুমি আমাদের সাথে থাকতে চাও না, কিন্তু আমাদের গ্রামের বাড়িটা তো আছে, তুমি ওখানে তো থাকতে পারো। সেই তো বাড়ি, সংসার, দায়িত্ব অনেক তো করলাম, এবার একটু নিজের মতো করে থাকি। তাদেরও আমাকে নিয়ে টেনশন করতে হবে না। আমারও একা বাড়িতে মরে পড়ে থাকার ভয় থাকলো না। তুমি যাবেই বুঝতে পেরেছি। ঠিক আছে মা, বাধা দেব না। আর তবে একটা অনুরোধ, তোমার খরচটা আমাদের দিতে দিও মা। ঠিক আছে দিবি, মুচকি হেসে বললাম। এরপরের কাজগুলো খুব দ্রুতই গুছিয়ে নিলাম। টাকা পয়সা, সম্পদের যথাযথ বিলি বন্টন করলাম। আমার অংশের সম্পত্তি নিজের কাছেই রেখেছি, নিজের মতো ব্যবস্থা করব বলে। এই সম্পদ থেকে সমাজের বয়স্কদের জন্য কিছু করার ইচ্ছে আছে আমার। এখানে অনেকেই আছেন সন্তানের সাথে একটু সময় কাটানোর জন্য সর্বস্ব দিয়ে দিতে প্রস্তুত, কিন্তু সন্তানের সময় হয় না বৃদ্ধ বাবা মা এদের সাথে দুদণ্ড সময় কাটানোর। আবার অনেকে বাঘের মা কিংবা বাবা হয়ে থাকতে চান না, তাই চলে আসেন এখানে। নিরুপায় না হলে কেউ বৃদ্ধাশ্রমে আসার চিন্তাই করতে পারেন না। কিন্তু বৃদ্ধাশ্রমে থাকাটা যে জীবনের শেষ বেলায় অনেক ধরনের পারিবারিক জটিলতার বিপরীতে কোনো সুন্দর বা সম্মানজনক সমাধান হতে পারে, এই ধারণাটাই এখন সমাজে গ্রহণযোগ্য নয়। যতদিন আমরা মেয়েরা স্বামী পরিবারের বাইরে নিজেকে অস্তিত্বহীন মনে করব,
ততদিন এই বৃদ্ধাশ্রম ব্যাপারটা আমাদের কাছে একটা ঋণাত্মক ব্যাপার হয়ে থাকবে। এখানে সবাই আমাকে হিংসা করে, ভালোবাসা মিশ্রিত হিংসা, বলে আপনার ছেলে মেয়ে আপনাকে এত ভালোবাসে, এত তাদের সাথে থাকতে বলে, আর আপনি আশ্রমে পড়ে আছেন। আমি হাসি, তাদের আমি বোঝাতে পারি না আমি এখানে ভালো আছি। আমি জানি আমার ছেলেমেয়েরা আমাকে অনেক ভালোবাসে, অনেক সম্মান করে, কিন্তু আমি এটাও জানি এই ব্যস্ত জীবনে যেখানে প্রতিটা ঘন্টা হিসাবের, সেখানে আমি তাদের বাড়তি দায়িত্ব ছাড়া আর কিছুই নয়। একজন মায়ের জীবন শুধু ছেলে মেয়েদের বড় করা আর বৃদ্ধ বয়সে তাদের উপর নির্ভরশীল হয়ে বেঁচে থাকা নয়। বড় হওয়ার সাথে সাথে সন্তানদেরও নিজের জগৎ তৈরি হয়, তাদের পরিবার তৈরি হয়, তাদের গিরেই চলে জীবনের আবর্ত। সেখানে বৃদ্ধ বাবা মা তাদের জীবনের অংশ হয় না, এটাই সত্য। অনেকেই হয়তো এই সত্যটা ধরতে পারেন না, আর ধরতে পারলেও না ধরার ভান করে থাকেন। হয়তো তাদের আর কোনো উপায় নেই, অথবা যে কোনোভাবে সন্তানের কাছে থাকার লোভ সামলাতে পারেন না। আমি যে কোনোভাবেই হোক এই লোভ সামলে নিলাম। আমি শেষবারটা আমার নিজের মতো করে কাটাতে চাই। এরপর থেকে আমি আছি আমার ঠিকানায়। হ্যাঁ, এখন এটাই আমার ঠিকানা। আমি নিজেই এই ঠিকানা বেছে নিয়েছি, একটু আমি হয়ে বাঁচার জন্য। গল্পটি সংগৃহীত, লেখকের নাম জানা নেই। কারো জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি অ্যাড করে দেব। পাশে থাকার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সত্যি এই গল্পটা আমাদের এই শিক্ষা দেয় যে সত্যি সন্তান বড় হলে তার নিজের জগৎ সৃষ্টি হয়, মা বাবাকে সেটা বুঝে নিতে হয়। আবার সন্তানেরও মা বাবার প্রতি দায়িত্ব আছে, কর্তব্য আছে, সেটাও সন্তানেরা বুঝে নিতে হয়। সবাই যদি আমরা পরস্পরের প্রতি সহযোগিতাপূর্ণ হই, তাহলে সবার জীবনই সুন্দর হয়, সেখানে কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় না, এবং আমাদের পরিবারও সুন্দর হয়।